শীতের সন্ধ্যার সেরা রেসিপি থাই স্যুপ আর হচ্ছে অন্থন, যেটা এক রেসিপিতে শেয়ার করেছি। এখানে নিয়েছি 200 গ্রামের মতো চিকেন কিমা, তারপর 2টার মতো কাঁচামরিচ একদম মিহি কুচি করে দিয়েছি, তারপর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ সয়া সস, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ টমেটো সস। এই সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি কিমাটার সাথে। অন্থনের চিকেন কিমা এখন রেডি হয়ে গেছে। আর এখানে একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ তেল। এখন এই ময়দার ডোটাকে আমি কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিব। তেলটা আগে মিশিয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে যদি আপনারা ময়দাটা মাখান, এটা সাথে সাথে সফট হয়ে যাবে আর এখান থেকে এখন সাথে সাথে রুটি বানাতে পারবেন। ময়দার এই ডোটা নিয়ে বেলে নিচ্ছি, আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, তাহলে অন্থনগুলো বেশি ক্রিস্পি হবে। এরকম পাতলা করে বেলে নিয়েছি। তারপর হচ্ছে একটা ছুরি দিয়ে স্কোয়ার করে কেটে নেব। পুরোটা রুটি স্কোয়ার করে কাটা হয়ে গেছে। আর একটা রুটি থেকে আপনি 4টা অন্থন বানাতে পারবেন। একটা সাইডে এরকম করে কিমাটা দেওয়ার পর সাইডটাকে এভাবে ময়দা গুলিয়ে নিয়েছি, যেটা কিনা আটার কাজ করবে। অল্প একটু ময়দা আপনি পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন, আর এরকম করে ভাঁজ দিয়ে অন্থনগুলো বানিয়ে নিতে পারেন। একটা সাইডে কিমাটা রেখে এভাবে করে রোল করে মুড়িয়ে আবারও দুটো সাইডে এভাবে করে ময়দার যেই মিশ্রণটা আছে ওটা লাগিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে দিতে পারেন। এটা আপনি চাইলে ভাপ দিয়ে মোমোর মতোও খেতে পারেন, আবার চাইলে তেলে ভেজেও খাওয়া যায়। আবার এটা চাইলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এখন আমরা থাই স্যুপটা রান্না করে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছ। এগুলো আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। 2টা ডিমের কুসুম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, আর এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি টমেটো সস। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর কিছু লেমন গ্রাস, আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। একটা লেবুর স্লাইস চিপে রসটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আপনার পছন্দ অনুযায়ী আদা স্লাইস করে দিতে পারেন, আবার চাইলে মাশরুমও কিউব করে কেটে দিতে পারেন। আবার কারো কাছে যদি কর্ন ভালো লাগে, ফ্রেশ কর্নটাও ইউজ করতে পারেন। সব কিছুকে একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি, আর এখন শুধু মাঝারি আঁচে জাল করতে থাকবো। স্যুপটা আপনি কীরকম ঘন করতে চান আপনার পছন্দ মতো রান্না করে নিতে পারেন। চাইলে এখানে চিলি সসটা ইউজ করতে পারবেন। এখন মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, আর স্যুপের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঘনত্বটা যার যার পছন্দ অনুযায়ী, চাইলে আর একটু পাতলা করেও খেতে পারেন। আজকে আমি এখানে যতটুকু স্যুপ রান্না করেছি, এটা দিয়ে আপনি 6 থেকে 7 জনকে পরিবেশন করতে পারবেন। এখন আমরা অন্থনগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম করে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে কাঁচা কিমা দিয়েছি। এই জন্য চুলার আঁচ কমিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে উপরটা ক্রিস্পি হয়, ভিতর থেকে চিকেনটা খুব ভালো কুক হয়। আমাদের অন্থনটা ভাজা হয়ে গেছে, আর গরম গরম স্যুপের সাথে পরিবেশন করতে পারেন। শীতের সন্ধ্যার জন্য এটা একটা দারুণ রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।